সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ বৃহস্পতিবারের পুজো দিচ্ছি। ভিডিওটা হয়তো তোমাদের কাছে লেটে পৌঁছবে, কিন্তু বৃহস্পতিবারের পুজো দিয়ে আমি সকালটা শুরু করলাম। আজকে ঠাকুরকে আমি নাড়ু ভোগ দিয়েছিলাম। অনেক দেরি হয়ে গেছে রান্না করতে, আজকে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 10:30টা বেশি বেজে গেছে। বর তো ফোন করলো যে রান্না হয়েছে, আমি তো বললাম হ্যাঁ হয়েছে, এখন আমার কিছু রান্না হয়নি, জানি না কি করবো, তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি। তো চলো ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে। দেখো ভাত আর কড়াই বসিয়ে দিয়েছি, গরম গরম মাছ ভাজবো। আজকে কুয়াশের ডোকাটা তুলে নেবো। এক পাশে মাছ মেখে রেখেছি আর এক পাশে কুয়াশের ডগা রেখেছি, আর অনেক বাজার এনে দিয়েছে দাদাভাই, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার মাছের ঝোলটাও হয়ে গেল। মাছের ঝোলটা আজকে হালকা পাতলার মধ্যেই রেখেছি, আর কিছু মাথা ছিল ওগুলো রেখে দিয়েছি, আর মামকে বসিয়ে দিয়েছি পড়াশুনো করতে খুব একটা ভালো লাগে না সবার। ছোটবেলায় আমরাও সেম ছিলাম, পড়াশুনো করার মনোযোগ এত ছিল না, শুধু খেলবো ঘুরবো এটাই সবার মনে হতো, আমাদেরও তাই মনে হতো। তো কি যেন বলছিলাম তোমাদের সাথে, সেটাই হয়তো শেয়ার করছি যে পড়াশোনায় আর মন বসছে না আমার মেয়ের। আর কাজ করতে করতে আজ অনেক লেট হয়ে গেছে, মনে হয় 1টা-1:30 বেজে গেছে। তখনও আমি মামকে পড়াচ্ছিলাম সমস্ত কিছু ছেড়ে। তারপরে একটু রেস্ট নিয়ে আমরা চলে গেলাম একটু ঘুরতে। আজকে ভাবলাম একটু ঘুরে আসি, যেহেতু দাদাভাই বাড়িতেই আছে। তো মামকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম ফরেস্টে ঘুরতে। এই ফরেস্টটি শিলিগুড়ির আশিগড় এলাকায় অবস্থিত। এটাকে কিন্তু বৈকুণ্ঠপুর ফরেস্ট বলে। ফরেস্টটা খুব সুন্দর, আর এই জায়গায় অনেকজন ঘুরতে আসে। একটা ফাঁকা জায়গা পেয়ে বাবা আর মেয়ের একটু ছবিটা তুলে নিলাম, তো তোমাদের সাথে শেয়ারও করলাম। এখানে দেখতে এসেছিলাম আমরা কাশফুল, কিন্তু কাশফুলগুলো এখনো ফোটেইনি। তারপর সন্ধ্যাবেলা এসে সন্ধ্যার টিফিনটা সেরে নিলাম। এখন সন্ধ্যাবেলা টিফিন করছি, ম্যাগি, সবাই মিলে টিফিন খাচ্ছি। একটু গুরুগুরু করে আসলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। তো আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।